মানুষের বহুরূপী ছলনার আচরণ শুরুতেই চেনা যায় না বলেই বেঈমান মানুষেরা দুর্বলতার সুযোগ নিয়ে আঘাত করে। জোর করে কখনো কারো আপন মানুষ হওয়া যায় না, আর আপন মানুষদেরকে কখনো জোর করতে হয় না। মানুষকে জব্দ করার কৌশল হলো কথা, যা দিয়ে একটা মানুষকে হাসানো যায়, আবার ভেতরটাকে ভেঙে টুকরো টুকরো করে দেয়া যায়। নিজের ব্যক্তিত্ব এমনভাবে সাজানো উচিত যাতে করে মৃত্যুর পরেও আপনার মুগ্ধতার রেশ মানুষের কাছে থেকে যায়। মানুষ যতটা কষ্ট প্রকাশ করে তার থেকে হাজার গুণ কষ্ট ভিতরে পুষে রাখে। কত মানুষ এক ছাদের তলায় থেকেও মনে মনে বেশ দূরে থাকে, দলিল করে তারা একে অন্যকে পেলেও মনে যে অন্য কাউকে রাখে। মানুষ খুব সহজে ঠকাতে পারে যদি আপনি মানুষকে অন্ধবিশ্বাস করেন। যেখানে অবহেলা বেশি সেখানে নিজেকে বেশি সময় দিতে নেই। সময়ের মূল্য সবারই আছে, মূল্যটার গুরুত্ব কেবল নিজেকেই বুঝতে হয়। যার যোগ্যতা আর মান যতটুকু তাকে ঠিক ততটুকুই মূল্যায়ন করা উচিত। অতিরিক্ত মূল্যায়ন করলেই সে নিজেকে হীরা আর আপনাকে পাথর ভাবতে শুরু করবে। নিজের নিঃশ্বাসটুকুও নিজের না, সময় সুযোগ করে ছেড়ে চলে যায়। আর মানুষ তো স্বার্থের ত্যাগীতে আসে। আবেগপ্রবণ মানুষ খুব বোকা হয়ে থাকে, তারা খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলে, তাই তারা প্রতারিত হয় বেশি, কষ্টও পায় বেশি। মানুষ যতটা ভালো সাজে আদৌ মানুষ ততটা ভালো হয় না। কিছুটা বাস্তব, বাকিটাই অভিনয়। কে কতটা আপন জানতে হলে জীবনে কিছু কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। সম্পর্কের মাঝে বিশ্বাস জিনিসটা যতদিন থাকে ততদিন সেই সম্পর্কের প্রাণ থাকে। বিশ্বাসের ঘাটতি নিয়ে সম্পর্ক কখনো বেঁচে থাকতে পারে না। যেখানে কারো থাকার ইচ্ছেটা শূন্য, সেখানে তাকে রাখার তীব্র চেষ্টা করাটাই বোকামি। স্বার্থের জন্য মানুষ যখন নিচে নেমে যায় তখন সে জানোয়ারের চেয়েও ভয়ঙ্কর হয়ে যায়। সফলতার দ্বার প্রান্তে এসে যে মানুষটা হেরে যায় সে মানুষটা জানে হেরে যাওয়ার ব্যথা কতটা গভীরে লাগে। কিছু মানুষ দিনের পর দিন অবহেলা সহ্য করে এই ভেবে যে একদিন সব অবহেলা ভালোবাসায় পরিণত হবে। প্রতিটি কাজেই কিছু না কিছু শিক্ষা লুকিয়ে আছে। প্রতিটি দিন শেষে যদি আপনি বিচার করেন দেখবেন নতুন অভিজ্ঞতা পেয়েছেন।